মানুষ কেন এমন করে আসলে আমি জানি না। ইচ্ছাকৃতভাবে কেউ কারো কেন এরকম ক্ষতি করে, মানে আল্লাহ ওনাদেরকে হেদায়েত করুক। এই যে এই পার্সেলটা দেখছেন, এটা অনেক দিন পর আজকে আমি হাতে পেয়েছি। খুলনার একটা আপু অর্ডার করেছেন সোমা নামের। এই আপুটা না পার্সেলটা খুলেও দেখেনি। উনি যখন এই পার্সেলটা কনফার্ম করে, আমরা ওনাকে বারবার জিজ্ঞেস করেছি যে আপু আপনি শিওর তো, মানে শিওর হয়ে অর্ডার কনফার্ম করেছেন তো? কারণ হচ্ছে যখন 2-3টা একসঙ্গে অর্ডার করে তখন আমরা এইভাবে ওনাদেরকে হচ্ছে জিজ্ঞেস করে নেই। তো উনি কিন্তু শিওর ছিলেন পার্সেল রিসিভ করবেন। তারপর আমরা যখন পার্সেলটা পাঠাই, একদিন পরে পার্সেলটা চলে যায়। উনি কিন্তু তখন আমাদেরকে বলেওনি যে ওনার খুব আর্জেন্ট লাগবে। উনি আগের দিন অর্ডার করেছেন, পরের দিনে চলে গিয়েছে। জেলা সদরে কিন্তু একদিন পরেই চলে যায়। তো উনি কিন্তু পার্সেলটা রিসিভ করেননি। উনি নাকি অন্য কোথায় চলে গিয়েছেন। ওনাকে দুপুরবেলা যখন 1টা বাজে আমাদের ডেলিভারি ম্যান ফোন দিয়েছে, উনি বলেছে একটু পরে জানাবে। এরপরে ওনাকে অনেকবার কল করা হয়েছে, উনি আর কল ধরেনি। যখন আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপু পার্সেলটা কি রিসিভ করেছেন, কারণ ডেলিভারি ম্যান আমাদেরকে জানিয়েছে, উনি ফোন ধরছে না। তখন উনি বলল যে আপনাদের ডেলিভারি ম্যানকে আমি অনেক ফোন দিয়েছি, আপনাদের ডেলিভারি ম্যান ঠিকমতো আমাকে পার্সেলটা দেয়নি, আমি অনেক অপেক্ষা করেছি। উনি অনেক মিথ্যা কথা বলেছেন ডেলিভারি ম্যানের নামে। আমি ডেলিভারি ম্যানকে যখন জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি কেন এরকম করেছেন, ওই বেচারা তো রাগ হয়ে বলল যে আপু কি বলেন, আমি ওনাকে কতবার কল দিয়েছি, আমি আপনাকে জাস্ট স্ক্রিনশট পাঠাচ্ছি। উনি আমাকে ভয়েস রেকর্ড শুনিয়েছেন। উনি এই আপুটা পার্সেল তো নেয়নি, উল্টা ডেলিভারি ম্যানের নামে মিথ্যা কথা বলেছেন। ওনাকে যখন 1টা বাজে কল দেওয়া হয়, উনি একটু পরে জানাবে বলে আর উনি কিছু জানেনি। 4টা বাজে একবার কল দিয়েছে। ডেলিভারি ম্যানরা তো জানেনি, অনেক পার্সেল নিয়ে বেচারারা বের হয়, একটা সাইকেলে করে ঘুরে ঘুরে হচ্ছে ওনারা পার্সেল দেয়। উনি ফোন ধরতে পারেন। উনি কিছুক্ষণ পরে কলটা যখন ব্যাক করেছে, 6বার কল দিয়েছে, উনি আর কলটা রিসিভ করেনি। ঠিক আছে? তো এই যে এই শাল দুইটার জন্য যে কত মেসেজ আসছে বিশ্বাস করেন, মানে বিশেষ করে লাল শালটা সবাই এত পছন্দ করেছে। এই জন্যই হচ্ছে আমি ওনাকে শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করেছি। কারণ আমাদের অরিজিনালি কাশ্মীরি শালগুলো কিন্তু 1 পিস করে এবার এসেছে। 2-1টা কালার হয়তো 2-3টা করে পিস এসেছে। ম্যাক্সিমাম শালগুলো কিন্তু আমাদের 1 পিস করে ছিল। এই কাশ্মীরি শালগুলো সবাই এত পছন্দ করেছে। এর মধ্যে উনি হচ্ছে এই 2টা হচ্ছে 4,000 টাকার এই শাল 2টা নিয়ে উনি আর এটা রিসিভ করেননি। আমাদের এই লস করার কি কোনো দরকার ছিল? উনি তো পার্সেল রিসিভই করেনি, আমাদের ডেলিভারি চার্জ, রিটার্ন চার্জটাও দিতে হয়েছে। এই 2টা শালও আমাদের থেকে গেছে। এখন আমি কি পুরনো আপুদেরকে খুঁজবো যে কারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছেন? এটা কি সম্ভব? মেসেজ তো প্রতিনিয়ত এত বেশি আসতে থাকে যে নিচে পড়ে যায়। এরা যে শুধু আমাদের সাথে করে তা না, এরা অনেক পেজের সাথে এরকম করে। বিশেষ করে যারা অ্যাডভান্স নেয় না তাদের সাথে এরা বেশি করার সুযোগ পায়। কারণ এরা দেখা যায় যে ইচ্ছে হইলো অর্ডার করলাম, ইচ্ছে হইলো ক্যান্সেল করে দিলাম, শেষ। আমাদের তো কোনো লস হচ্ছে না, আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আপনার এই খামখেয়ালির জন্য যে অন্য একটা মানুষের লস হচ্ছে, এটা কিন্তু আপনি বুঝছেন না। আপনাকে ঠিকই আল্লাহ একদিন বোঝাবে।